কালকে যেটা করছি সেটার উপরেই কিন্তু আমরা করব। তো আমরা হচ্ছে ডিজাইন করব এই যে এটা, এই পেজটা সম্পূর্ণ, তাই না? আর আমাদের হলো কাজ করা আছে যেটা, সেটা হলো আমরা হলো করব হলো এইটা, আমাদের অর্ধেক বাকি আছে কালকের অর্ধেক। আর পাশের থেকে আমরা এটা তাহলে এটাতে ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে মূল যে দুইটা পেজ সেই দুইটা কিন্তু আমরা নিলাম, নেওয়ার পরে বলো ভাই আপনি আগের যে কাজটা আছে না ঠিক আছে, কিন্তু এরকম করা নেই। আমার তো মনে করো যে এক একবার কোড এক এক রকম আসবে, কিন্তু কাজ কিন্তু একই রকমই হবে, বুঝলে না? ওটা বার করবো, দেখবো যে ওই কাজগুলো যদি দিয়ে তুমি করো তাহলে ওটাও এরকম হবে। এই সিএসএস টা এই পাশে নিয়ে আসতে পারতেছি না। হ্যাঁ, এটা কেটে দিয়ে মানে যেটার উপর ক্লিক করবেন সেটা থেকে বসে না, কত সময় এখন দেখো ওটার উপর ক্লিক করলে ওটাই বসে চলে আসে, উল্টো হচ্ছে। তাহলে আমাদের হলো ইয়ে পর্যন্ত ডিপ শেষ, যে মেনু পর্যন্ত। তারপর আমরা একটা পুরা ডিপ নেব, DIVCLASS সমান মনে করো যে মেইন কন্টেন্ট নামে একটা নেব। ভাই 10-12টা প্রজেক্ট করলে তো হবে না। না 10-12টা করাবো না, 3-4টা করালেই বুঝতে পারবো। তাহলে ডিপ ক্লোজ ডিপ। তাহলে এখন আমরা ওইটা দেখে আসি যে আমাদের কি অবস্থায় আছে। এটা দেখো যে পুরা এই হলো মেইন কন্টেন্টটা যেটার কথা বলছি, সেটা দেখো যে এইদিকে একটু ফাঁকা রাখছে আর এদিকে একটু ফাঁকা রাখছে। আর পরেরটা যেটা আছে, পরেরগুলোও কিন্তু সেই সিরিয়াল অনুসরণ করছে, এই যে এখান থেকে আর এখান থেকে এদিকে ফাঁকা। তো ওই ডিপটা আমরা এখন নেব, সেই ডিপের মধ্যে হচ্ছে এটা নিব, ডিপ হেডার, মেইন কন্টেন্ট হেডার, আর এটা হচ্ছে র্যাপার, এই নামে নিব আমরা পরে। তো দেখাই আগে কি অবস্থা আছে। তো মেইন কন্টেন্ট যেটা নিলাম সেটা এখন হচ্ছে আমার এখানে আমরা স্টাইল করব .main না, এগুলো তোমার ক্লাসের নাম যে কোনো ইচ্ছা মতো দিতে বাবা। তা আমি মনে করি যে ওই ইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে দিলাম যে সচেতন বুঝতে পারা যায় যে মেইন কন্টেন্ট মানে মূল যে এরিয়াটা সেটা। হ্যাঁ হবে অবশ্যই। তারপর দিলাম হাইট, না প্রথমে দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইউআরএল অবশ্যই। তো ইউআরএল আমাদের কিন্তু যে ওই যে আমরা যে ফটোটার কথা বলছিলাম IMAGS/ ওই পিকচারটা এখন আমরা দেখে আসবো যে আসলে কোন পিকচার দিয়ে করা হয়েছে। ও না, এটা আমাদের মেইন কন্টেন্টের কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই, তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো। মেইন কন্টেন্ট যেটা আমাদের, সেটা দেখো যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই না। এই যে আমরা তো মেইন কন্টেন্ট এইটা দুইটা সহ নিচ্ছি, এই যে এটা, হ্যাঁ একবারে দুইটা নিতেছি, পরে আবার এটার আবার অন্য একটা নিব। তো এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের যে বডির ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরেই এটা। তো ওটার ভিতরে আমাদের এই যে লেখা আছে, তো লেখাগুলোকে আমরা একটা ইয়েতে নিব, দেখো। তাহলে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা কিছু রাখলাম, রাখার পরে হোয়াইট, WIDTH হোয়াইট দিলাম 850 পিক্সেল। আর হাইট আপাতত মনে করে যে হলো অটোই লিখি। আর পাশে যে হলো এটার ভিতরে আমাদের এখন নিব সেটা হলো ভিতরে মানে নেওয়ার বলতে কি মার্জিন অটো। আর ব্যাকগ্রাউন্ড ওটা ফাঁকা রাখছে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে দেখা যাক কত দূর আসলো। এখন কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না, কারণ আমাদের কিছুই এখনো করা হয় নাই এর ভিতরে, ব্যাকগ্রাউন্ডও দেই নাই। তো মেইন কন্টেন্ট যেটা এটার ভিতরে কি বর্ডারটা দিয়ে একটু দেখাই দেবো। তো এই যে কিন্তু 850 মাঝামাঝি চলে আসতাম। আমরা যদি একের পরিবর্তনটা লক্ষ্য করার জন্য একটা বর্ডার দিই, চারপাশে বর্ডার 5 পিক্সেল, তাহলে আমাদের চারপাশে সলিড হয়ে যাবে একটা, মানে আমাদের মূল এরিয়াটা কোথায় কোথায় গেল আর কি সেটা দেখার জন্য। তো দেখো যে এখানে এখানে গেছে, তাই না? তো এখন এটারে আমরা হচ্ছে পেডিং যদি দেই, PADDING
পেডিং মনে করো যে 20 পিক্সেল, চারপাশে 20 পিক্সেল করে ফাঁকা থাকবে। তাহলে দেখো এই যে উপরে 20, এই দিকে 20, এদিকে 20। তো এটাকে দেখো, তাই না? এটা এখন আমরা হচ্ছে এই লোগোটা, এটা হচ্ছে এই যে এই লেখাটা আছে না, এই লেখাটাকে কপি করে নিয়ে আসবো। Ctrl+C, কপি। তাহলে আমরা ওটা দেব হচ্ছে এই মেইন কন্টেন্টের ভিতরে আরেকটা ডিভ নেব, div সমান হচ্ছে লোগো, লোগো নামে নিলাম। লোগোর ভিতরে আমরা এটা দেব। আরেকটা ডিম নেবে। কেন? এই নিতে নিতে তো আমাদের অবস্থা খারাপ। তাহলে এখানে দেখো যে ওই দুইটা লেখা আছে, তাই না? তো প্রথম লেখাটাকে আমরা হচ্ছে এই টুর মধ্যে নেই, এখান থেকে না, আর পরেরটা নিব হলো স্থির। এর মধ্যে নিলে কি ঝামেলা হয় যে ব্রেক ট্রেক দেওয়া লাগে, আলাদা বাড়তি কোড লেখা লাগে, সেই জন্য আমরা মনে করো যে ইয়ের মধ্যে নিলাম। তো ওই রকমই কি আসতেছে এটা? আসলো এটা। আসার পরে এখন দেখো যে এটার হচ্ছে আমাদের কালার আছে হোয়াইট, গ্রিন, তো সেটা আমরা দেই। এখন আমাদের ভিতরে যে লোগোটা আছে, তাই না, লোগোটাকে আমরা এখন হলো ডিজাইন করব। ডট তাহলে লোগোর হচ্ছে মার্জিন, মার্জিন টপ যদি হলো 30 পিক্সেল দেই, তাহলে 30 পিক্সেল নিচে নামবে। আর হচ্ছে লোগোর ভিতরে যে ইয়ে আছে, ডট লোগো, তারপর হলো H2 না, H2, পাশে H2 আমরা হচ্ছে এখন ডিজাইন করব। লোগোর এটার ভিতরে যে H2টা আছে সেটার কালার হচ্ছে গ্রিন, গ্রিন। তারপর তোমার হচ্ছে মার্জিন টপ না, তো কালার দিলাম গ্রিন। তারপর হচ্ছে লাইন হাইট, লাইন হাইট দেবো হচ্ছে মনে করো যে 25 পিক্সেল। পরিবর্তনটা লক্ষ্য করি, আসলো না? আর এইটা হচ্ছে এখন H3, পরেরটা হচ্ছে H3। তো H3টার এখানে কমা দিয়ে গ্রুপিং করি, H3 মানে H3-র যা ডিজাইন হবে H2-রও তাই ডিজাইন হবে। তো এখন শুধু আমাদের হলো দেখো যে ঠিক আছে না, এখন আমাদের এই যে এই লেখাটার মতো করতে হলে তখন মনে করো যে আমাদের হলো এখান থেকে আমাদের হলো ইয়েটা দেখে নিয়ে আসবো, ফন্ট ফ্যামিলিটা। আমরা তো আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না যে ফন্ট ফ্যামিলি কোনটা আছে। তো ফন্ট সাইজ আছে 14 পিক্সেল, আর টেক্সট ডেকোরেশন নন, ফন্ট ফ্যামিলি দেওয়া নাই। তাহলে আমরা হলো ওটা লিখি, মতক্ষণ দূরত্বটা কমে যায়। আমরা কমে দিব। এটা হচ্ছে কত জানি দেখলাম, যারা কাজ দিবে তারা কি বলিও দিবে ভাই ফন্ট ফ্যামিলি কি দিতে হবে? হ্যাঁ অবশ্যই ওদের তো সময় নাই। তাহলে আমরা কি কি দেখলাম, এরকম করে দিবে যে কত পিক্সেল কত। হ্যাঁ হ্যাঁ সবই তোমার তো ওটাও দেখানো হবে কিভাবে দেওয়া হবে। আগে এটা বেসিকটা আমি দেখাই দিছি। আর এটাতে লক্ষ্য করো যে আমাদের কিন্তু আগের টেমপ্লেটটাতে যেটা দেখে আমরা করতেছি সেটাতে কিন্তু হচ্ছে লিংক আছে, আমরা কিন্তু লিংক দেই নাই। তো এখন আমরা লিংক দেব। তো লিংক দেওয়ার জন্য দেখো AHREF সমান দেওয়ার পরে, আর এখান থেকে সম্পূর্ণ এটা ক্লোজ হবে হলো S3 পর এ দিলাম, এ শুরু করলাম, আবার এ ক্লোজ করলাম। তাহলে আমি দেখি কি অবস্থা দাঁড়ালো। তাহলে কিন্তু নিচে একটু ইয়ে চলে আসলো, আন্ডারলাইন চলে আসলো। তো আন্ডারলাইনটা আমরা দূর করবো, ডট লোগো, তারপর হচ্ছে এ টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন সবগুলো বড় হাতে হইলে যাই হোক সমস্যা নাই, বড় হাতে দিয়ে দেখো। তাহলে টেক্সট ডেকোরেশন ডাউন করার পর ওটা চলে গেল।
চলে যাওয়ার পর আরেকটা আমাদের ফটো আছে, এই ফটোটা নিব এখন না। তাহলে ফটোটার জন্য আমরা একটা ক্লাস নিতেও পারি, নাও নিতে পারি। তাহলে আমাদের লোগো কোথা থেকে শুরু হচ্ছে? ওনারা যে ওখানে লিংক দিয়েছে ওটা বুঝবো কিভাবে? ওখানে লিংক যেটা দেওয়া আছে সেটা ওখানে তোমার এইটাতে আরেকটা দেখানো হবে পিএইচডি তে, সেখানে লিংক কোনটা কোথায় লিংক আছে কোথায় কি আছে ভাই সেটা দেখাবো। এটা কি টেমপ্লেট না? হুম। টেমপ্লেটের পর কি করা লাগবে? টেমপ্লেটের পর আবার টেমপ্লেট করাবো, পিএইচডি টু এইচটিএমএল করাবো। এটা হলো এইচটিএমএল টু এইচটিএমএল করাচ্ছি। তাহলে আমাদের হলো মূল যেটা ডিপ লোগোর, সেটা কিন্তু কাজ শেষ। আমরা ইচ্ছে করলে লোগোর ভিতরেও হলো ফটোটা নিতে পাবো, আবার লোগোর বাইরেও নিতে পাবো। তো প্রথমে আমরা হলো বাইরে নিই। ভাই প্রজেক্ট কি এটা দিয়ে করা যায়? হ্যাঁ, এটা দিয়ে করা যাবে। তো দেখো আমরা হলো এখন একটা ইমেজ নেবো আইএমজি, প্রজেক্ট করছে ভাই তারপর টেক্সটগুলো লোকের ভিতরে নিয়ে আসবে না? হ্যাঁ নেওয়া যাবে। তাহলে IMAGES স্ল্যাশ তারপর ইমেজে কোন ইমেজটা আছে সেটা আমরা দেখে আসবো। তাহলে হলো ইমেজেসের ভিতরে আছে আমাদের কিন্তু এই যে এই তিনটা হেডার 1 2 3, তো আমাদের এইটা দেওয়া আছে, আমরা এটাই দেই F2। তাহলে এখানে লেখার পর আমাদের পরিবর্তনটা দেখে তাহলে ইমেজটা চলে আসলো না। তো এখন আমাদের হলো বর্ডারটা এখন মুছে যাবে মনে হয়। বড়টা মুছে দেয়। তাহলে আমাদের বর্ডার 0 করে তবে বড়টা যদি না দিতাম তা তো হইতো, তাই না? ও বর্ডারটা দেখে দিলাম। ওই বর্ডার ভাই নিচে দিয়ে দিল। বর্ডার না, বর্ডার হচ্ছে no। কি রে? তাহলে কিন্তু বর্ডার শেষ। তারপরে এখন আমাদের দেখো ফটোটা কিন্তু কিচ্ছু করা লাগলো না, কোনো ডিমো নেওয়া লাগলো না, কোনো ক্লাসও নেওয়া লাগলো না, তারপর কোনো হাইড্রেটও কমা লাগলো না, কারণ ফটোটা আমাদের অত বড় ঠিক ওই রকমই। তারপরে এরপর আছে যে হচ্ছে এখন আমরা যে এটা একটা ক্লাস নিব, সেই ক্লাসটার নাম দেব হলো ভাই ওখানে তো আমি দেখে লিখছি একটু কলেজে আছে। পার্থক্য দেখতে। কি পার্থক্য? লেখা দুইটা। কোন লেখা দিতে ওই যে এগুলো? বোল্ড করা ভাই ও একটা আর বলতেছে যে নিচেরটা ছোট হয়েছে উপরটা বড় হয়েছে, এইটা কথা বলছে। ওটা ওখানে করা যাবে তো। ওটা তো ঠিক আছে ভাই। ঠিক আছে। ঠিক আছে। এইটা হলো আরো যদি ডিজাইন করতে চাও আরো ডিজাইন করা যাবে। তো আমি আপাতত খালি এইটি এরকম দেখা যাচ্ছে যে লাইন হাইট আরেকটু কমাই দিলে হ্যাঁ, line তাহলে কমাই কমে দিলে। দেবো। লাইন হাইট কমাই দিই একটু। ওটা না কোথায় আছে? ভাই লাইন হাইট দেওয়া নাই তো এটা। ওই যে আছে, দেখেন। এই যে line height। 20 বাইরের 18 পেয়েছে। আরো কমে দিলে আরো কমে 16 দিলে। দিলে ভালো হবে। 10 দেই। ভাই থাকতে অবস্থা। এবার বেশি কমে কম। তাহলে হইলো না এটা কম। তারপর এরপর থেকে আমরা একটা হলো ক্লাস নিব। তো সেটা কিন্তু মেইন কন্টেন্টের ভিতরে। তো আমি একটু কমেন্টে লিখে দেই HTML এ কমেন্ট লেখার নিয়ম। ভালো সবার HTML এ কমেন্ট লেখার নিয়ম হলো এটা। তো এখানে দেখো মেইন কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ ওটা এখানে শেষ। এখানে শেষ। তারপর একটা নেব যে হলো d প্লাস div class সমান ভাই এটা কি নিচে নিলেন না এটা? ইমেজের নিচে র্যাপার নামের একটা হচ্ছে ক্লাস নিলাম, যেটা আমাদের এই যে সাদা অপাসিটি কম থাকবে সেটা। হ্যাঁ, র্যাপার অপার একই কথা। তারপর এখন হচ্ছে ডট ডাব্লিউ আর এফ ডাব্লিউটা উজ্জ্বল থাকবে। অফার লিখলে কেন? ওখানে যা কিছু লিখলে হ্যাঁ, যাকে আমার এটা মনে করে যে বোঝার সুবিধার জন্য এটাকে র্যাপারই বলা হয়। ও তো এখন দেখো যে হলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইউআরএল। তারপর ওই ইমেজটা কোথায় আছে? ওটা কিন্তু ভাই, একটা ইমেজ। আমি একটা ত্রিভুজ মনে করেন যে ইয়ে করবো, ওইখানে থেকে এই কবাসে ঘুরেন না ভাই। কি করবো? ত্রিভুজ বা বড় ক্ষেত্র। ওটা CSS3 যখন করাবো তখন বুঝবো ইমেজেস। তাহলে আমরা ইমেজে আমরা দেখে আসি কি অবস্থায় আছে। তো এটা কিন্তু একটা ইমেজ, এই যে এই অপারচুনিটিটা যে কমানো হয়েছে, ইমেজটা বানানো দেখানো হয়েছে। এটা দেখাও যে একটা ইমেজ। তো এই ইমেজটা কিন্তু আমাদের আছে। তো এই ইমেজটা যদি আমরা দেখে আসি যে আমাদের কোন ইমেজ আছে, ওইটা যখন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব তখন কিন্তু এই যে bg.png F2 এইটাই নিছেন? হ্যাঁ
bg.png হরিণটা তুই নিছিস? আল্লাহ ভাই ওটা বুঝবে কিভাবে বলে ওইটা? মানে high হ্যাঁ bar ওইটা এখানে বাড়ছে। বোঝা যাচ্ছে bg.png তা দেখো আমি দিয়ে দেখি bg সরি bg.png জি তো এখনো কিন্তু আমাদের দেখা যাবে না কারণ আমাদের হাইট ওয়েট দিই নেই একদম বাড়িয়ে দেন। WIDTH ওয়াইড কত হবে 100% তাই না পুরাটাই 100% মানে কি পিকচারগুলো তো ওরা দিবে না। পিক্সেল করতে ওয়াইড দিলাম 100% আর হাইট ACIGHT হাইট আপাতত দিলাম হলো 800 পিক্সেল তুই তো দোস্ত ইঞ্জিনিয়ার হয়ে গেছিস। ব্যাকগ্রাউন্ড দিছি কিভাবে? হ্যাঁ। হাইট দিছি ওয়াইড দিছি তার মানে এখন আমাদের সবই ভাই। ওটা চলে আসবে তো আসে নাই ভাই আসলে না একটা কথা বলি আমি, হ্যাঁ বলো ওই যে পিকচারটা নিচে মুখে হুম। ওটার কি স্টাইলটা এরকম নেই যে নিচে যে সাদা দাগ আসছে? ওটা ওই রকমই ফটোটাই এরকম ফটোটা তো মেইন কন্টেন্টের আমরা হচ্ছে আরো একটা রেডিয়াস দিছেন না? আরো একটা হাইট ওয়াইডটা বাড়িয়ে দেই 950 দিই তাহলে আমাদের ওইটার মতন হবে তাহলে হলো এখন এই যে আমার যেটা মনে করো যেটা হলো ইয়েটা সেটা ঠিক আছে এখন এটা আমরা হলো মার্জিন টপ করে কমাই দিব হোয়াইট না এটা হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড দিছি দেখো ফটো দিছে এই যে পিএনজি যে ফটো অবশ্যই bg.png ফটোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিছি আর ওই ফটোর ছোট একটা ফটো অটোমেটিক বারবার রিপিট হয় কপি হয় সম্পূর্ণটাকে দিছি হ্যালো কি খবর কই তুই ও তখন ক্লাসে ছিলাম হ্যাঁ সকালে ফোন দিলাম তখন তো টাকাই শেষ হয়ে গেছে ওখানে হ্যাঁ অবশ্যই তুই কাটে দিছিস তাহলে কি করো ভাই যে বসে আছো এরশাদ হলো কলেজে আছে তুই আসবি কবে আজকে তো হলো এই যে বাবু ভাইয়ের টাকা দেওয়া লাগবে ফোন দিব দে ফোন দে ফোন দে যা ফোন দিন আসবো আচ্ছা ঠিক আছে ব্যস্ত আছো ব্যস্ত অনেক ব্যস্ত দেখেনি সারাদিনে করে তারপর দেখো যে আমরা হলো মার্জিন টপ 60 পিক্সেল দিলাম ঠিক আছে 60 পিক্সেল দেওয়ার পরে আমাদের হলো 60 পিক্সেল নিচে নামবে এখন তাহলে মূল যেটা আমাদের হচ্ছে স্ট্রাকচার সেটা কিন্তু আমাদের শেষ তাই না এখন এই যে এখন এটা কি আছে একটা দুইটা ডিপ আছে প্রথমে হলো আওয়ার সার্ভিসেস তারপরে এটা ডিপ তো প্রথমে দুইটা ডিপ নেই এটাকে আজকে শেষ করে দিবেন নাকি ভাই? না শেষ করবে না আর হালকা কিছু দেখাবো তো র্যাপারের ভিতরে হচ্ছে আরেকটা ডিপ নেই ডিআইভি সিএলএ তারপর এটা দিলাম হলো লেফট কন্টেন্ট লেফট হ্যান্ডে প্রথমে আমাদের কি আছে H3 দিয়ে মনে হয় দেওয়া আছে H3 আমরা কি কপি করছিলাম H2 আর 3 দিলাম 32 তো নাই 6 পর্যন্ত আছে আওয়াজ সার্ভিসেস এটা কিভাবে বুঝবে ভাই দুইটা ডিপ ওইটা একটা এটা তুমি যদি একটার ভিতরে নেও একটার ভিতরে হবে আমি আপাত দৃষ্টিতে দুইটা দেখতেছি দুইটাই নিলাম তুমি যদি ইচ্ছা করো আমি একটার ভিতরে নেব একটার ভিতরে নিতে পারো এখন তোমার যেমন সুবিধা হয় তাহলে হচ্ছে আওয়াজ সার্ভিসেস দিলাম দেওয়ার পরে আওয়াজ সার্ভিসেস চলে আসলো এখন এইটারে এখন পেডিং টেডিং বাকি আছে কিছু ব্যাপারের পেডিং দিব পেডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল আচ্ছা বেশি চলে আসলো এখানে তো এটা আমরা হলো
এখন এটা কি হিসেবে নিব ভাই, লিংকের যেমন এই যে লিস্টের ভিতরে কিন্তু নিব ট্রেন অ্যাকাউন্ট নাকি জানি এরকম ওটাকে আর একটা ডিম না লাগবে না হ্যাঁ ওটার জন্য? অবশ্যই তাহলে দেখো যে মনে আছে ইউ লিস্টের কথা ইউএল ক্লোজ আনাডার লিস্ট আনাদার লিস্ট আনাদার লিস্টের প্রথমে হচ্ছে এলআই ওগুলো কিন্তু হচ্ছে লিংক আছে মনে হয় গোলাপ গোলাপ হ্যাঁ লিংক আছে আনোয়ারের সময় তো ওই ইয়েটা আসবে আরো তারপর এর এরোসিনাটা আনবো সেটাই তো আমাদের লিংক খেলা। আছে স্টাইল দেওয়া লাগবে ভাই এটা কি ওটা স্টাইল করা লাগবে বোঝা যায় না তো লিংক আছে বোঝা যায় দাঁড়া দেখা বলা তো লিংকের ওইটা বোঝান এখানে ভাই। দিলাম হচ্ছে এইটা তারপরে আমাদের ওগুলো এখন কপি করে নিয়ে আসবো নামগুলো কি কি দেওয়া আছে তাহলে আমাদের কয়টা আছে 2 ভাই এলে কাজ করে নি আমরা কি করব এখন এটাই তো বোঝার বিষয় সম্পর্কে বিস্তারিত আরেকটা টিউটোরিয়াল বানানো লাগবে তখন বুঝবো দাঁড়াও তা এখন হলো প্রথমটা আছে হচ্ছে অপারেশন ভাই এগুলো বুঝবে কিভাবে বলে এটার ভিতরে আছে লিংক আছে না ওটা হচ্ছে যখন পিএইচডি টেস্টেবল করবো তখন বুঝবে এখন এখানে তো দেখাই যাচ্ছে এই যে তখন দেখো যে হাতের এখানে নিয়ে গেলে ওখানে একটা ইয়ে আসতেছে হাত চলে আসতেছে আর পাশে দেখো যে হচ্ছে এইচটিএমএল ভাই এলে কি ডাব্লিউপিএসএল এর মধ্যে আছে কোনগুলো হ্যাঁ এইটা যেটা HTML বানানো হ্যাশ আছে। হ্যাশ থাকলেই বোঝা যাবে না এটা কিন্তু ডাব্লিউ3 স্কুলের মধ্যে থাকবে ডাব্লিউ3 স্কুলের মধ্যে শুধু আমাদের কোড থাকবে আর এগুলো তোমরা কোড শেখার পরে এগুলা করবে ভাই এটা ডেস্কটপের মধ্যে লিংক হ্যাঁ এই দেখো যে লিংক আছে যেটার পাশে লিংক থাকবে সেটার শেষে হ্যাশ লেখা থাকবে আমি তো মানে বললাম যে হ্যাশ এলে কি নিজে করতে হবে বুঝি না Style। দেখো আমি করাই তারপরে বুঝো তারপরে মনে করে যে এর ভিতরে প্রথমটা দিলাম অপারেশন কনসাল্টিং তারপরটা দেখ কপি করে নিয়ে আসি তো আমি একবারে সবগুলো কপি করে নিয়ে আসি কপি বারবার আসা যাওয়া তো কপি আমি এইটা পাশে নিলাম নাহলে এখানেই নেই তাহলে আমাদের হচ্ছে প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এই দুইটা মিলে একটা তাই না প্যারাগ্রাফ দিবেন না প্যারাগ্রাফ না আমরা লিস্টের ভিতরে নিচ্ছি তখন আমাদের প্যারাগ্রাফ দেওয়ার কি দরকার তাহলে আই এটা একটা সেভ তারপর ইন্টারনাল করলে না একেবারে সেই রকম অবস্থা হলো সেই জন্য তো ইন্টারনাল করা হয় বাংলাদেশ পুরো এটাই ডাকি তাহলে এটা হলো এখানে save। তারপর এখানে আর একটা আছে সেদিন তো লিস্ট স্টাইল ইমেজ দিছিলাম কিন্তু আসে নাই না আজকে যদি না আসে তাই কি আর তাহলে মূল যেটা পরিবর্তন সেটা কি হলো ওটাই তো দিব এখন তাহলে আপাতত কিন্তু আমাদের যেটা যে বেসিক এইচটিএমএল সেটা কিন্তু চলে আসছে তো এখন আমরা এইটারে যে ডিজাইনগুলো করব সেটা হলো আমাদের এটা কার ভিতরে নিলাম ডিপটার নাম কি কি জেলা নাম দিছিলে লেফট কন্টেন্ট লেফট অন লেফট এটা প্রথমে ফ্লোট লেফট দিয়ে নিব তারপরে হোয়াইট মনে করা যায় আপাতত 350 পিক্সেল দিলাম দেওয়ার পরে লেফটের ডট লেফট 1 এর ভিতরে আমাদের আছে হচ্ছে ইউএল না ইউএল তো ডিসপ্লে কিন্তু আমাদের যেটা করা আছে সেটা আছে বিআই এসপিএল ডিসপ্লে ইনলাইন করার দরকার নেই না বিএলও সিকেল ব্লক ব্লক করাই আছে তো আমরা ব্লক করে নিলাম আবার ওটা দিলে চলবে না দিলে চলবে না দিলেও চলবে ব্লক করলাম তারপর এখন হচ্ছে আমাদের যে এইটাকে কালারটা দিয়ে লাগিয়েছি ডিসপ্লে এখন হচ্ছে ইউএলএলআই তাই না তো লিস্ট স্টাইল লিস্ট স্টাইল ইমেজ এই কথাটার মানে কি ইমেজ দেবো আমরা নাকি লিস্টের List স্টাইল style এ হিসেবে এই পাশে যেগুলো তীর চিহ্ন যেটা দেওয়া আছে ইমেজ লিস্ট স্টাইল ইমেজ তাহলে ইউআরএল তারপর
কিন্তু দুর্নীতিটা আমার লাগছে স্ল্যাশ এইটুকু করাই আর করাবো না, ইমেজেস স্ল্যাশ, তারপর আমরা এখন ওই যে ইমেজেস কোনটা আমাদের দেওয়া আছে দেখো তো, খুঁজে বের করে পাও নাকি? তীর চিহ্ন ভাই, তীর তীর চিহ্ন চিহ্ন এখন খোঁজো, ছোট কোথায় আছে? ছোট দেয়া যায়। ওই যে ওইটা ভাই। এই যে ভাই, এই যে এটা না, এটা লিস্ট না। মার্কার যে এই যে এটা লিস্ট মার্কার, ওইটা যদি বড় হয়ে যায় ওইটা ছোট। তাহলে এখন জেপিজি না, যেটা আছে পিএনজি, গিফ আছে, গিফে দিতে হবে এখানে পিএনজি। আর হচ্ছে তোমার ওই যদি ইয়ে PNG পিএনজি আর জেপিজি ফাইলের মধ্যে পার্থক্য কি জানো? না ভাই, সেটাও জানানো হবে পরে, এখন দিলে মাথা যাবে ভুল, হাতে দেখো হাতে আসছে, তাই না? তো এখন আমাদের ইউএল এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে তোমার লাইন হাইট দেব, লাইন হাইট লাইন হাইট 25 পিট। তো লাইন হাইট মানে একটা লাইন, একটা লিস্ট থেকে আরেকটা লিস্ট কত দূরের কি উচ্চতা হবে, তা আরো দেওয়া লাগবে মনে হয় 50 ফিট। আর এখন যে লেফটের ভিতরে ইউএল আছে তাই না? হ্যাঁ, UL এর ভিতরে কি আছে? ইউএল এর ভিতরে আবার এলআই লিঙ্ক আছে, আছে, ওই LI আছে, LI এর ভিতরে কপি। তো এখন দেখো যে কি অবস্থা, এই যে এইটা এলআই, তারের ভিতরে হলো লিংক, যে লিংক গুলো আছে তা। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নন, আর হচ্ছে কালার, কালার Green গ্রিন, color আছে, green আর ডাবল গ্রিন। ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ 18 পিক্সেল। এখন আমরা দেখি কি অবস্থা, বুঝতে না একটু লাইন হাইট বেশি হয়ে গেছে, লাইন হাইট কোথায় জানি দিলাম, লাইন হাইট 30 দিলেই চলবে। যাই হোক আমাদের কিন্তু কাজগুলো হচ্ছে, এটাই হলো কথা, অন্য কি হয় হোক। আসলো না? তা আপাতত আজকে এইটুকুই দেখো নাকি পরেরটা করি। পরেরটা করাবো? ওই একই কাণ্ড কীর্তি করা লাগবে। ভাইয়েবল থেকে এখন যাবা না, এইটুকু আরো করাবো? দিলে মনে হয় কেন ভাই, একই তো কাজকর্ম সবগুলাতেই একই, শুধু হলো খেয়াল রাখতে হবে যে কোথায় কোন